হওয়ার পরে আমরা যদি খাঁটি দিলে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি, আর যদি বলি আল্লাহ আমার দ্বারা এই গুনাহের কাজটা হয়ে গেছে, আল্লাহ করতে চাই নাই তাই অনিচ্ছাকৃতভাবে গুনাহের কাজ হয়েছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও, খাঁটি দিলে যদি আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করি, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার এই গুনাহকে ক্ষমা করতে পারেন কি পারেন না? মুসলমান ভাইরা আমার, এই কথাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা খাঁটি দিলে যদি তোমরা তওবা করো, ভুল হওয়ার পরে লজ্জিত হইয়া আমি আল্লাহ পাকের কাছে যদি তওবা করো, এই তওবা করতে দেরি যদি চোখ থেকে এক ফোঁটা পানি বাহির করতে পারো, এই এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়তে দেরি, বান্দা তোমাদের জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ পাক দেরি করবেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? ওমর রাগান্বিত ছিলেন না শান্ত মানুষ ছিলেন? ইসলামের মধ্যে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন, হেঁটে যাইতে যাইতে তিনি লক্ষ্য করে দেখে একটা মানুষ অঝোর ধারে কান্নাকাটি করতেছে। এমন কান্না, তার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা গলে গেছে। এত কঠোর মনের মানুষ, কিন্তু ওই সাহাবীর কান্না দেখে তার মনটাও গলে গেছে। এ মুসলমান ভাই, সন্তানকে কেউ যদি প্রহার করে, সন্তান যদি দুঃখ পায়, সন্তান যদি কষ্ট পায়, সন্তান যদি কান্না করে, দেখবেন অটোমেটিকলি বাবা মার চোখ থেকে পানি বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা গলে গেছে। ওমরও কাঁদে আর বলে, ভাই তোমার কি হয়েছে? ও রাসূলের সাহাবী, তোমার কি হয়েছে? তুমি এত কান্না করতেছো কেন? তোমার চোখ দিয়ে এত পানি বাহির হয়েছে কেন? তোমার মনটা ভেঙে গেছে কেন? তখন ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর, আমি কি করে তোমারে বলবো, ভাষায় প্রকাশ করতে পারি না। আমার জীবনে এত পাপ, এত পাপ, এই পাপের কথা তুমি ওমরের কাছে আমি কেমনে বলবো? ওমর ডাকতে বলতেছেন, ভাই তুমি যদি আমার কাছে না বলতে পারো, চলো চলো পয়গম্বরের কাছে তোমারে নিয়ে যায়। পয়গম্বরের কাছে গিয়ে তুমি কি গুনাহ করেছো, এই গুনাহের কথাটা বলিও। তখন ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করার জন্য আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে রওনা হইলেন। বলে সুবহানাল্লাহ। যারা কোরআন শুনতে এসেছি, জান্নাতের বাগানের মধ্যে বসেছি, আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভিড় জমানো দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, সিংরা তাহসিনুল কুরআন নুরানি কওমি মাদ্রাসার এই মাহফিলের আশেপাশে, এই প্যান্ডেলের আশেপাশে তোমরা কেন ভিড় জমাইছো? ফেরেশতাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বলো, দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহ তোমার কিছু সংখ্যক বান্দা, আল্লাহ তোমার কিছু সংখ্যক বান্দি, আয় আল্লাহ রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআন শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসেছে। তারা ইচ্ছা করলে ঘুম আসতে পারত, তারা ইচ্ছা করলে টিভি দেখতে পারত, তারা ইচ্ছা করলে ল্যাপের মধ্যে শান দিয়ে তারা টিভির ওই সমস্ত নাটকগুলো দেখতে পারত, তারা ইচ্ছা করলে মেলার মধ্যে ঘুরতে পারত। ও দুনিয়ার মালিক আল্লাহ,
তোমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ টিভির সামনে না বইসা মেলার মধ্যে ঘোরাফেরা না কইরা আল্লাহ তোমার ওই সমস্ত বান্দাগুলো কোরআন শোনার জন্য এসেছে, জান্নাত জাহান্নামের কথা শোনার জন্য এসেছে। আল্লাহ ওই সমস্ত তোমার নেককার বান্দা বান্দিগুলোকে আমরা ফেরেশতারা পাহারা দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, এ ফেরেশতা, যেই সমস্ত বান্দাগুলো রাতের ঘুমকে হারাম করে দিয়ে সর্বপ্রকার গুনাহের কাজ থেকে ফারেক হয়ে যারা কোরআন শোনার জন্য তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে বসলো, তারা কি ওই সমস্ত বান্দাগুলো কি আমি আল্লাহকে দেখেছে? আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে দেখেছি? বলে না, দেখে নাই। নবীকে দেখেছে? তখন ফেরেশতা বলে যে না, নবীকে দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আমার ওই বান্দাগুলো কি জান্নাত দেখেছে? আল্লাহু আকবার বলেন। আমরা কি জান্নাত দেখেছি? বলে না, জান্নাত দেখে নাই। বলে জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। বলে তারা কবর দেখেছে? বলে আল্লাহ কবর দেখেছে, কিন্তু কবরের আযাব দেখে নাই। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে কি বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ ফেরেশতা, যেই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহকে না দেখলো, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, রব বলে আল্লাহ বলে ডাক দিল, যেই সমস্ত বান্দা বান্দিগুলো আখিরি জামানার পয়গাম্বরকে দেখলো না, কিন্তু শেষ নবী বলে তারা বিশ্বাস করলো, আল্লাহ পাকের সৃষ্টির জান্নাত তাদেরকে বিশ্বাস করলো, জাহান্নাম দেখে নাই তারপরও জাহান্নামকে বিশ্বাস করলো, কবরের আযাব দেখে নাই তারপরও তারা আযাবকে বিশ্বাস করলো, ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে ঘোষণা করে দাও, যেই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে ঈমান আনলো, রাসূলকে না দেখা রাসূলের উম্মত বলে তারা দাবি করলো, এবং জান্নাত জাহান্নামকে না দেখা এটাকে বিশ্বাস করলো, যাও যাও আমার ওই সমস্ত বান্দাগুলোর কানে গুড নিউজ দিয়ে দাও, ওই সমস্ত বান্দাগুলো যদি আজকে এই মাহফিলে আখিরি মুনাজাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাটি দিলে তওবা করতে পারে, তওবা। আর যদি এই চোখ থেকে যদি এক ফোঁটা পানি বাহির করতে পারে, এই এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ার আগে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধুই তাই নয়, আমার ওই বান্দাগুলোকে ঘোষণা দাও, বান্দিগুলোকে ঘোষণা করে দাও, ওই বান্দাগুলো যদি লজ্জিত হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে কান্নাকাটি করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। শোনো শোনো সিংড়াবাসী, শোনো দিয়া বোন, শোনো শোনো সিংড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ঠিক কিনা? ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, শোনো শোনো সিংড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভাই গো ভালো লাগলো আজকের এই মাহফিল আয়োজন। অপসংস্কৃতির বিরুদ্ধে আজকের এই অনুষ্ঠান, বন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিলগুলো চালু হওয়াতে যাত্রা প্যান্ডেল কমছে না বাড়ছে? যাত্রা প্যান্ডেল কমছে না বাড়ছে? এই কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান, বন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান।
আজ প্রয়োজন ভাই গো, যুব সমাজের পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। কে সাদা আর কে বা কালাম, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি জাত একটাই কথা জানি, ঠিক কিনা বলেন? কে সাদা আর কে বা কালাম, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি জাত একটাই কথা জানি। ও ভাই, কোরআন সুন্নাহর পক্ষে তোমাদের আজ প্রয়োজন ভাই গো, কোরআন সুন্নাহর পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো সভাপতি সাহেবের মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো অত্র এলাকার মানুষের সুন্দর আয়োজন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আজকের এই মাহফিলে যুবক, এখনো সময় ফিরে যুবক, বাহিরে তো জীবনে বহুত ঘোরাফেরা করছো, ঘোড়াঘাট বাজারে ঘোরাফেরা করেছ, রানীগঞ্জের বাজারে ঘোরাফেরা করেছো। এই যুবক হতে পারে তোমার আমার জীবনের আজকের এই মাহফিলটা শেষ মাহফিল। এই যুবক, তোমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ছেড়ে চলে যায়। এই যুবক, তোমার মতো কত যুবক বাস অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া ছেড়ে চলে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ছেড়ে চলে যায়। এই যুবক, তুমি তাকে দেখো, তোমার সাথী ভাইয়ের মধ্যে কত সাথী ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই যুবক, তুমিও একদিন চলে যাবা, হইতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল। আজকের এই মাহফিল থেকে যুবক ওয়াদা করে নাও রে যুবক, আল্লাহ পাকের কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা আমরা শুনবো। হইতে পারে এটাই আমাদের জীবনের শেষ মাহফিল। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জবাবদিহি করবে, আমরা যেন বলতে পারি, আল্লাহ জীবনে নেক আমল কতটুকু করেছে জানি না, আল্লাহ কিন্তু আমাদের গ্রামের কোরআনের মাহফিল হয়েছে, আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়েছে, বক্তা এসে বক্তৃতা দিয়ে গেছে, আল্লাহ জীবনে কোনো নেক ইবাদত কবুল যদি নাও হয়, আল্লাহ কিছু সময় কোরআনের আলোচনা শুনেছিলাম গো মাবুদ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হে যুবক, আল্লাহ যদি ইচ্ছা করে আজকের এই মাহফিলে আসা এবং বসার ওসিলা করে, কাল নাজাতের ওসিলা করে বান্দাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? সকল ক্ষমতার মালিককে। দুনিয়ার কোন মানুষ আপনারা যদি ক্ষমা নাও করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করতে পারেন কি পারেন না? আপনার আমার জীবনে কত ভুল, আপনার আমার জীবনে কত গুনাহ, আপনার আমার জীবনে এমন কোন পাপ নাই সেই পাপটা নাই। এ মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন নেক ইবাদত করবার জন্য। দুনিয়াতে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। এ মুসলমান নর নারী, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে যদি দুনিয়াতে সৃষ্টি করেন তার হুকুম পালন করবার জন্য, আমরা কেন পাঁচ ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব যখন ডাকে আমরা কেন মসজিদে যাইতে পারি না? এ মুসলমান ভাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কত সুযোগ দিয়েছেন দেখেন। বান্দা ফজরের নামাজ পড়লো না, জোহরের নামাজ
নামাজ পড়লো না, আসরের নামাজ পড়লো না, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকিয়ে থাকে, মনে হয় বান্দাটা ঈশার নামাজ পড়বে, কিন্তু না না, বান্দাটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লো না। আমার আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতাকে ডাকতে বলে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দাটা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, আল্লাহ এখন কি গুনাহ লিখবো? এখন কি গুনাহ লিখবো? আল্লাহ পাক বলে, বান্দা তোরে আমি এতটা সুযোগ দিলাম, তারপরও তুই আমার ইবাদত করলি না, নামাজ পড়লি না। ফেরেশতাকে ডাক দে, বলে ফেরেশতা লেখো লেখো আমার ওই বান্দা গুনাহ লেখো। বলি নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যাকাত দেন নাই, যাকাতের হিসাব হবে। ও হাজী সাহেব, আপনি হজ করে এসেছেন কিন্তু দেরিতে হজ করে এসেছেন, এই হজের হিসাবও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বলি সুবহানাল্লাহ। আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে না কালকে থেকে? কে কে আজ থেকে ফজর থেকে নামাজ পড়বো 5 ওয়াক্ত? দুখানা হাত তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়। আয় রব্বুল আলামিন, তোমার বান্দাগুলো ওয়াদা করেছে আল্লাহ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার এই বান্দা বান্দি গুলোকে তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ভাই, আপনি এখন বলবেন, হুজুর আমাদের জীবনে তো অনেক ভুল, জীবনে তো অনেক গুনাহ। এ মুসলমান ভাই, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষটিকে সৃষ্টি করেছেন তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? হয় নাই। আরো জোরে, আরো জোরে বলতে হবে, হয় নাই। নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আদম রে, জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করো। খবরদার খবরদার, জান্নাতের মধ্যে একটা গাছ দেখা যায়, ওই যে একটা গাছ, খবরদার সেই গাছের নিকটে যেও না, সেই গাছের ফল তোমরা খেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করলেন। জান্নাতের এত নাজ নিয়ামত পাওয়ার পর শয়তানের ধোকায় পড়লেন, সেই গাছের নিকটে গেলেন, সেই গাছের ফল খেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে ভাবলেন, এ আদম, তোমারে ওই গাছের নিকটে যাইতে নিষেধ করেছিলাম, ওই ফল খাইতে তোমারে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার আদেশ অমান্য করেছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে ফেলে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কায় এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন আরাফার ময়দানে। দুইজন দুই জায়গায়। জান্নাতের মধ্যে আদম এবং হাওয়ার কত মিল। হাওয়া ছাড়া আদম থাকতে পারে না, হাওয়া ছাড়া আদম থাকতে পারে না, আদমকে ছাড়া হাওয়াও থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে আসার পর দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গায় ফেলে দিলেন। একজন পশ্চিম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দিলেন, আর একজনকে পূর্ব দিকে ফেলাইয়া দিলেন। দুইজন দুইজনের সাথে সাক্ষাৎ নাই, কোনো কথা নাই। আদম কান্দে হাওয়ার জন্য, হাওয়াও কান্দে আদমের জন্য। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীর কত মিল, একজন একজনকে ছাড়া থাকতে পারে না। দুইজন শুধু
কান্না করে কান্না করে। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে এক লাগাতার একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভুল স্বীকার করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলেছেন, আল্লাহ নিজের নফসের প্রতি ধোঁকায় পড়ে আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। হাওয়াও দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম ফল খেয়েছি, আল্লাহ সেই গাছের নিকটে গিয়েছিলাম, আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে না মাফ করে দাও তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এ মুসলমান ভাই, 2 জন 40 বছর ধরে কান্নাকাটি করতে 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 আরাফার ময়দানে হাজী সাহেবরা যেখানে একত্রিত হওয়া লাগে রে মুসলমান ভাই, সেই আরাফার ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক তাদেরকে একত্রিত করেছিলেন। একটাই দোয়া তারা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ রব্বানা যালামনা, আয় রব্বুল আলামিন আনফুসানা, আয় আল্লাহ নিজের নফসের প্রতি ধোঁকায় পড়ে আল্লাহ জুলুম করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ গুনাহের কাজ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে না মাফ করে দাও লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এ মুসলমান ভাই, 40 বছর পর আল্লাহ পাক যেই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই দোয়াটাই হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম, দুনিয়ার সর্বপ্রথম আদম নবী যদি ভুল করে থাকে, আমরা তো মানুষ, আমাদের ভুল হতে পারে কি পারে না, কিন্তু ভুল হওয়ার পরে আমরা যদি খাঁটি দিলে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি, আর যদি বলি আল্লাহ আমার দ্বারা এই গুনাহের কাজটা হয়ে গেছে, আল্লাহ করতে চাই নাই তাই অনিচ্ছাকৃতভাবে গুনাহের কাজ হয়েছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও, খাঁটি দিলে যদি আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করি, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার এই গুনাহকে ক্ষমা করতে পারেন কি পারেন না? মুসলমান ভাইরা আমার, এই কথাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা খাঁটি দিলে যদি তোমরা তওবা করো, ভুল হওয়ার পরে লজ্জিত হইয়া আমি আল্লাহ পাকের কাছে যদি তওবা করো, এই তওবা করতে দেরি যদি চোখ থেকে 1 ফোঁটা পানি বাহির করতে পারো, এই 1 ফোঁটা পানি জমিনের মধ্যে পড়তে দেরি, বান্দা তোমাদের জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ পাক দেরি করবেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? ওমর রাগান্বিত ছিলেন না শান্ত মানুষ ছিলেন? ইসলামের মধ্যে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন, হেঁটে যাইতে যাইতে তিনি লক্ষ্য করে দেখে একটা মানুষ অঝোর ধারে কান্নাকাটি করতেছে। এমন কান্না, তার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা গলে গেছে। এত কঠোর মনের মানুষ, কিন্তু ওই সাহাবীর কান্না দেখে তার মনটাও গলে গেছে। এ মুসলমান ভাই, সন্তানকে কেউ যদি প্রহার করে, সন্তান যদি দুঃখ পায়, সন্তান যদি কষ্ট পায়, সন্তান যদি কান্না করে, দেখবেন অটোমেটিকলি বাবা মার চোখ থেকে পানি বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা গলে গেছে। ওমর কাঁদে আর বলে, ভাই
তোমার কি হয়েছে ও রাসূলের সাহাবী? তোমার কি হয়েছে? তুমি এত কান্না করতেছো কেন? তোমার চোখ দিয়ে এত পানি বাহির হয়েছে কেন? তোমার মনটা ভেঙে গেছে কেন? তখন ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর, আমি কি করে তোমারে বলবো, ভাষায় প্রকাশ করতে পারি না। আমার জীবনে এত পাপ, এত পাপ, এই পাপের কথা তুমি ওমরের কাছে আমি কেমনে বলবো? ওমর ডাকতে বলতেছেন, ভাই তুমি যদি আমার কাছে না বলতে পারো, চলো চলো পয়গম্বরের কাছে তোমারে নিয়ে যায়। পয়গম্বরের কাছে গিয়ে তুমি কি গুনাহ করেছো এই গুনাহের কথাটা বলিও। তখন ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করার জন্য আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে রওনা হইলেন। বলি সুবহানাল্লাহ। ওমর ডাকতে বলতেছিল, রাসূলের সাহাবী শোনো, আল্লাহর পয়গম্বর তো রুমের ভিতরে আছেন, দেখি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, তোমারে নিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবার জন্য তোমারে নিয়ে যাব। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বরকে বলা হলো। ওমর যা ডাকতে বলে, ও পয়গম্বর, বাহিরে একজন তো আপনার সাহাবী আপনার সাথে দেখা করবার জন্য এসেছে। আল্লাহর পয়গম্বর ওমরকে ডাকতে বলে, ওমর যাও যাও তাকে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে নিয়ে আল্লাহর পয়গম্বরের রুমের ভিতরে গেলেন। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে লোকটি কান্না করতে করতে চোখ ভিজে গেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওই লোকটার কান্না দেখে আল্লাহর পয়গম্বরের মনটা নরম হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে পানি বাহির হতে শুরু করলো। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী এবার ওই সাহাবীকে ডাকতে বলতেছেন, ও সাহাবী, তুমি কি হয়েছে, এত কান্নাকাটি কেন করতেছো? তোমার কি অপরাধ, তুমি কি দোষ করেছো? তখন ওই সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, আমি একটাই এমন পাপ করেছি, আমার এই পাপের ক্ষমা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আল্লাহর পয়গম্বর লোকটিকে বলতেছেন, ও সাহাবী, তুমি কি আসমান পরিমাণ গুনাহ করছো? তুমি কি জমিন পরিমাণ গুনাহ করছো? তুমি কি সাগর পরিমাণ গুনাহ করছো? না তার চাইতে বেশি গুনাহ করেছো। লোকটি এবার পয়গম্বরকে ডাকতে বললেন, পয়গম্বর, আমার জীবনে এই গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, আমার গুনার পাল্লা আসমান জমিন এবং সাগরের চাইতেও মনে হয় আমার গুনার পাল্লাটা ভারী হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, তাড়াতাড়ি বলো তোমার জীবনে কি পাপ, তোমার জীবনে কি পাপ, তুমি তাড়াতাড়ি বলো। মুসলমান ভাইরা আমার, এবার ওই সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যেই গুনাহটা, এই গুনার কথা শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। বিশ্ব নবী ডাকতে বলে, কি গুনাহ বলো, তাড়াতাড়ি বলো। বলতেছে যে মদিনার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, মদিনার মধ্যে যদি কোনো পুরুষ মানুষ মারা যায়, যদি মহিলা মানুষ মারা যায়, এই মানুষগুলোকে যখন কবরস্থ করে রেখে আসে মানুষ, দাফন কাফন করে কবরের মধ্যে যখন রেখে আসে, আমি এমন একজন পাপিষ্ঠ বান্দা ওই মানুষগুলোর কবর খনন করি, ওই মানুষগুলোর কবর খনন করে কবরের মধ্যে প্রবেশ করি, কবরের মধ্যে প্রবেশ করে নতুন কাফন দাফন করানো মানুষগুলোকে তার শরীর থেকে সমস্ত কাফনের কাপড়গুলো আমি খুলে নেই, এই কাফনের কাপড় খুলে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতাম। আমার মতো পাপী, আমার মতো খারাপ মানুষ আর কে হতে পারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, গতকাল একটি মদিনার একটি সুন্দর মহিলা, মদিনার যুবতী একটি মহিলা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলা খবর পেয়ে সেই মহিলার কবরটা খনন করলাম। যুবতী মহিলা,
যুবতী মহিলার লাশটাকে আমি স্পর্শ করলাম, তার শরীর থেকে জামা কাপড়গুলো খুললাম, কাফনের কাপড়টা খুলে নিলাম। কাফনের কাপড় খুলে নিয়ে যখন আমি কবর থেকে উঠব, এমত অবস্থান শয়তান আমাকে ধোঁকা দিল, আমাকে ডাক দে বলে, হে যুবক, কবরের মধ্যে যে নারীর কাপড় তুমি খুলে নিয়ে আসলা, একবার কি তুমি তাকে তাকিয়ে দেখেছিলা? আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই নারী, যুবতী নারীর দিকে একবার তাকিয়েছিলাম। ওই যুবতী নারীর দিকে একবার তাকিয়ে দেখি, মনে হয় কবরের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠেছে। এত সুন্দর যুবতী নারী আমি আর সহ্য করতে পারি নাই। শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহের কাজ করে ফেলেছি, কিন্তু গুনাহের কাজ কইরা কবর থেকে যেই মাত্র উঠেছি, মনে হলো ওই কবরের মধ্য থেকে সুন্দরী যুবতী মেয়েটা আমাকে ডাক দে বলে, ও আল্লাহ পাকের নাফরমান বান্দা, মধ্য কি একটু মায়া নাই? তোর দিলের মধ্যে কি একটু দয়া নাই রে? এ যুবক, আমি পাক পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেছিলাম, মানুষ আমারে পবিত্র কইরা জানাজা পইরা কবরের মধ্যে রেখে গিয়েছিল। ও আল্লাহ পাকের অভিশপ্ত পুরুষ, এ যুবক, তুই আবার শরীরটা নাপাক করলি। তোর মতো গুনাহগার বান্দা আর এই জমিনের মধ্যে কেউ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই কথাটা বলতেছে আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ওই যুবতী নারীর কণ্ঠ বারবার করে আমার কানের মধ্যে ভেসে আসতেছে। ওই যুবতী নারী আমারে ডাক দিয়ে বলতেছে, আমার মতো নাফরমান, আমার মতো পাপিষ্ঠ বান্দা এই জমিনের মধ্যে কেউ হতে পারে না। এই কথা বইলা আল্লাহর পয়গম্বরের দরবারে শরমে আর ওই যুবক, ওই সাহাবী থাকতে পারে নাই, দৌড় মারছে একটি পাহাড়ের পদদেশে গিয়ে 40 দিন ধরে আমার আল্লাহ পাকের কাছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছে। এ মুসলমান ভাই, যাওয়ার সময় আল্লাহর পয়গম্বরকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো দুনিয়ার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি যে পাপ করেছি আমার আল্লাহ কি এই পাপটা মাফ করে দিতে পারেন? আল্লাহর পয়গম্বর চুপ করেছিলেন, কি বলবেন উত্তর খুঁজে পায় নাই। মুসলমান ভাইরা আমার, 40 দিন পর আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করে ঘোষণা দিলেন, এ পয়গম্বর, দুনিয়াতে যত সৃষ্টিকুল আছে, যত পক্ষীকুল আছে, দুনিয়াতে যত পশু পাখি আছে, সব কিছুকে সৃষ্টি করেছে আমি আল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে আমার বান্দা বান্দি সবাইকে মাফ করে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন কি পারেন না? আরো জোরে বলতে হবে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন কি পারেন না? এ যুবক, তোমার জীবনে কত গুনাহ, আমার জীবনে কত গুনাহ, জীবনে কত পাপ করলাম। কখনো কি একবার যাই নামাজের উপরে দাঁড়িয়ে 2-4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে কি কখনো যুবক তুমি হাত তুলেছিলা?